আসসালামু আলাইকুম টেক লাভার্স, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আমি ওয়াহিদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ৭৮তম টেক নিউজে। আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুনা পাস। এবং প্রথমেই গ্রামীণ ফোনের সিম বিক্রি সংক্রান্ত একটা খবর দিয়ে আমাদের আজকের টেক নিউজ শুরু করব। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে গ্রামীণ ফোনের নতুন সিম বিক্রিতে গভর্নমেন্ট নিষেধাজ্ঞা জারি করেছিল বেশ কিছুদিন আগে, এবং সম্ভবত সেটা একটু করে শিথিল হতে চলেছে। যেমন রিসেন্টলি আমরা জানতে পারলাম যে গ্রামীণ ফোন তাদের যে অব্যবহৃত সিমগুলো আছে সেইগুলো বিক্রি করতে পারবে, তবে এখনো পর্যন্ত নতুন সিম বিক্রি করাতে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র রোববার মানে 18 তারিখে দেশের বৃহত্তম এই টেলিকম অপারেটরকে অব্যবহৃত সিম বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আর তিনি বলেন যে ভাই, সিম বিক্রিতে আগের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তো আমরা আরো স্পষ্ট করেছি, আর হাতে থাকা গ্রামীণ ফোনের যে অব্যবহৃত সিম আছে সেগুলো তারা বিক্রি করতে পারবে। এই বিষয়ে আমার একটা কথা আছে, ব্যাপার হচ্ছে যে ভাই, শুধু কি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক খারাপ? আপনার কি মনে হয় প্রিয় দর্শক? আপনি কোন সিম এই মুহূর্তে ব্যবহার করছেন একটু আমাদের কমেন্টে জানান তো। এবং আপনার এলাকায় ওই অপারেটরের কি অবস্থা নেটওয়ার্কের, মানে প্রবলেমটা কি শুধু গ্রামীণ ফোনকে নিয়ে নাকি মোটামুটি ওভারঅল সব অপারেটরদের একই অবস্থা? আমার পার্সোনাল ওপিনিয়ন যদি শেয়ার করি তাহলে বলবো যে ভাই, আমি বাংলা লিংকের সংযোগ ব্যবহার করি এবং গ্রামীণ ফোনের সংযোগ ব্যবহার করি, দুইটার কোনোটারই অবস্থা খুব একটা ভালো না। তো শুধু গ্রামীণ ফোনের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সেটা গভর্নমেন্টই ভালো বলতে পারবে। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমটা শুধুমাত্র গ্রামীণ ফোনের না, সব অপারেটরের একই অবস্থা। ইভেন গভর্নমেন্টের যে নিজস্ব অপারেটর আছে টেলিটক, তাদের অবস্থা তো আরও খারাপ। সো এটা নিয়ে আসলে সামগ্রিকভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার। শুধুমাত্র একটা অপারেটরকে চাপিয়ে দিলে তো ব্যাপারটা কিছুটা বায়াসড হয়ে গেল আর কি। আপনার কি মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানান। এবারের খবরটা টুইটারকে নিয়ে। আমাদের দেশে মোটামুটি ভালো সংখ্যক টুইটার ব্যবহারকারী আছেন, যদিও ফেসবুকের দৌড়াতে টুইটার অতটা পপুলার না বাংলাদেশে কম্পেয়ার টু আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, বাট ওয়ার্ল্ড ওয়াইড টুইটারে কিন্তু যথেষ্ট ভালো ব্যবহারকারী রয়েছেন। এবং এখন একটা খবর যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আমাদের মধ্যে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন, যারা দেখতে পান না, তাদের জন্য টুইটার একটা বিশেষ পদ্ধতি নিয়ে আসছে। তার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা ছবি দেখতে না পেলেও ওই ছবিতে কি রয়েছে, কি বিষয়বস্তু, এগুলো কিন্তু সে শুনতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট বা অল্ট টেক্সট। এতে ছবির বিষয়বস্তু লিখে দেওয়া যায়, যা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যায়। ফলে চোখে না দেখলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ মিলে থাকে। আসলে যাদের দৃষ্টিশক্তি নেই তারা যে কতটা দুঃখী একমাত্র তারাই ভালো জানে। সো আমরা প্রত্যাশা করব পৃথিবীতে কোনো মানুষই দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে থাকবেন না। আল্লাহ সবাইকে যেন সহি সালামতে রাখেন, এই কামনা করছি। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় টুইটারের এই ফিচারটাকে আদৌ কোনো কাজে দেবে? একটু কমেন্টে আমাদেরকে জানান। এবার খুব ইন্সপায়ারিং একটা খবর, সেটা আমাদের বাংলাদেশে। সেটা হচ্ছে ভাই, টেকনোলজি তো এখন মোটামুটি অ্যাভেলেবেল, হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেটের দাম মোটামুটি এখন সবার হাতে নাগালেই আছে বলতে গেলে। আপনি এই ইন্টারনেট দিয়ে কি করেন ভাই? ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা ছাড়া আর ফেসবুক, ইউটিউব ছাড়া আর কি করছেন জীবনে? এমন কিছু করছেন যেটা মানুষের কাজে আসবে? আপনি কিছু করতে না পারলেও আমাদের সবুজ ভাই কিন্তু করে দেখিয়েছেন। চালকবিহীন বিমান তৈরির পর এবার জমিতে কীটনাশক ছিটানো ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার গহীন একটা গ্রাম। সেই গ্রামের বাসিন্দা সবুজ সর্দার। অবাক করা এই ড্রোনটি দিয়ে অনায়াসে 20 মিনিট আবাদি জমিতে কীটনাশক ছিটানো যাবে এবং দূর থেকে রিমোট এবং জিপিএস এর মাধ্যমে ড্রোনটা কন্ট্রোল করা যাবে। উন্নত মানের ড্রোন তৈরি করে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার আবেদন জানিয়েছেন ভ্যান চালকের ছেলে সবুজ সর্দার। আমার ধারণা, তার আবিষ্কৃত এই প্রযুক্তিটি যদি চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের দেশে যে লক্ষ লক্ষ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছেন তাদের অনেক উপকার হবে। এবং তিনি এই পদ্ধতিটা চারিদিকে ছড়িয়ে দিতে এবং এটাকে আরো আধুনিক করার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মাধ্যমে টিটিপি পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যে প্লিজ ভাই, এই প্রতিভাবান ছেলেটার পাশে এগিয়ে দাঁড়ান আপনারা। কারণ আমরা যদি প্রতিভাকে মূল্যায়ন না করতে পারি তাহলে তো প্রতিভাবান ছেলে আমাদের দেশে জন্মাবে না। আর এই ড্রোনটা তৈরি করতে তার মাত্র খরচ হয়েছে 30,000 টাকা। আপনি কি করছেন ভাই? একটু বানান তো এরকম ড্রোন সবুজ ভাইয়ের মতো। আর যদি না বানাতে পারেন অন্তত ছেলেটার সাপোর্ট করেন। এইবার টিকটককে নিয়ে একটা খবর। আমরা তো টিকটক নিয়ে অনেক হাসাহাসি করি ভাই। যারা টিকটকার তাদেরকে আমরা অনেকে প্রতিবন্ধীও বলি, অনেকে মজা করে ফোন থেকে টিকটক আনইনস্টল করে দিই। মোটামুটি এটা নিয়ে ট্রল চলে ভালোই, এবং এর যুক্তিসঙ্গত কিছু কারণও যদিও আছে। আপনি কি জানেন প্রতিদিন কি পরিমাণে মানুষ, কি পরিমাণে সময় এই টিকটকের পিছনে ব্যয় করে? আপনি যদি এটা শোনেন ভাই, চক্ষু চড়ক গাছে উঠবে আপনার। হ্যাঁ, একটু খেয়াল করে শোনেন। প্রতিদিন 197.8 মিলিয়ন ঘন্টা সময়
টিকটকের পেছনে ব্যয় করে সারা পৃথিবীর টিকটক ব্যবহারকারীরা। চিন্তা করে দেখেন, আমি এই জিনিসটা নিয়ে একটু ক্যালকুলেটারে হিসাব করতে গিয়ে আমার মানে মাথা আওলাই গেছে যে ঘটনা কি, এটা কেমনে সম্ভব, মানে আমার কি হিসাবে কোথাও ভুল হইতেছে? মানে 197.8 মিলিয়ন ঘন্টা মানে সেটা যদি আপনি একে 24 দিয়ে ভাগ করে প্রথমে আপনি দিন বানান, তারপরে 365 দিয়ে ভাগ করে বছর বানান, তাহলে হলো 22,500 বছর। কাহিনী কি এটা? কি ভাই আমার কি কোথাও ভুল হচ্ছে? আপনারা একটু যোগ বিয়োগ করে একটু কমেন্টে দিন তো। আমি আবার অঙ্কে দুর্বল ভাই, 33 পাইছিলাম বুঝছেন, ঠাইনে টুনে পাস করছিলাম, এই জন্য আমি ঠিক বুঝতেছি না। একটু কমেন্টে আপনারা জানালে একটু উপকৃত হই। ফোন ব্যবহার করার সবচাইতে বড় ঝামেলাটা আমার মনে হয় চার্জ দেওয়া। খালি ভুলে যাই ভাই। কালকে একবার বাইরে বের হওয়ার সময় দেখি যে ফোনে চার্জ আছে 7%। কেমনটা লাগে এখন? ফোনে চার্জ দেওয়ার জন্য আমার হুদায় বসে থাকতে হয়েছে ঘরে 30 মিনিটের মতো। এর চাইতে বড় যন্ত্রণা আর নাই, বিশেষ করে যারা একটু ভুলে যান আর কি চার্জ দিতে। এখন ওয়্যারলেসলি তো ফোন চার্জ দেওয়া যায়, আপনারা সবাই জানেন। ওয়্যারলেস চার্জিং পড আছে, ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আছে, নানা প্রযুক্তি আছে ফোন চার্জ দেওয়ার। দ্রুতও চার্জ দেওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই দ্রুত তো ব্যাপার না, আপনার মনে নেই চার্জ দিতে, তখন কি করবেন? তো ব্যাপার হচ্ছে মানে ইন্টারেস্টিং যে খবরটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা প্রতিষ্ঠান গবেষণা করে একটা প্রযুক্তি আবিষ্কার করেছে। লেজার রশ্মির মাধ্যমে আপনার ফোনকে ওয়্যারলেসলি চার্জ দেওয়া যাবে। মানে ব্যাপার হচ্ছে যে ভাই আপনার ওই ওয়্যারলেস চার্জিং প্যাডের উপরে ফোনটা রাখার কথা যদি মনেই থাকবে, তাহলে তো আপনি কেবল দিয়ে চার্জ দিতে মনে থাকবে, সুতরাং ওইটা তো কাজে আসতেছে না। আপনার ফোনটা ঘরে থাকবে, একা একা চার্জ হয়ে যাবে, এইটাই দরকার আসলে। এইটাই যদি মানে ঘরে ঘরে চলে যায়, পৌঁছে যায় প্রযুক্তিটা, তখন মানুষের আসলে উপকার হবে। এখন কিছুদিন আগে শাওমি একটা শোকেজ করেছিল, তারা ওয়্যারলেসলি চার্জ দেওয়ার একটা প্রযুক্তি আবিষ্কার করেছিল, কিন্তু ভাই এইটা আদৌ আসবে কিনা কোনোদিন জানি না। এবং এইটার গতি এতই কম, 5 ওয়াটের মতো হয়তো ম্যাক্সিমাম চার্জ দেওয়া যাবে, ওইটা আসলে কাজের কিছু না। এবং প্রায় 2-3 বছর আগে দেখছিলাম এরকম একটা ভিডিও, এখন আর তার কোনো খবর নেই। এখন এই লেজার প্রযুক্তিতে যদি ফোন চার্জ দেওয়া যায়, এবং যেটা এই কোম্পানি বলতেছে যে 30 মিটার পর্যন্ত দূরের ডিভাইসকে চার্জ দেওয়া যাবে, এই প্রযুক্তিটা যদি ঘরে ঘরে চলে আসে ভাই, তাইলে বলবো আমরা এটা একটা স্মার্টফোন। এতদিন তো স্মার্টফোন হয়েছে, কিন্তু চার্জিং টেকনোলজিতে আমরা অনেক পিছিয়ে আছি এখনো পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই প্রযুক্তিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড? আমার মতো যারা চার্জ দিতে ভুলে যান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ? আর কেমন লাগছে আমাদের কন্টেন্ট জানাতে ভুলবেন না। সামনে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান সেগুলো জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।